কদরের রাতে 5টি আমল বলেও কখনো মিস করবেন না। এই 5টি আমল যদি আপনি করতে পারেন তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের পরিপূর্ণ নামাজটা আপনি পেয়েছেন। লাইলাতুল কদরের রাতের যে 5টা আমল সেটা কখনো আপনি মিস করবেন না। বাবারে, এই আমলগুলো এতটাই ফজিলত, এই আমলগুলো এতটাই কার্যকারী, এই আমলটা এমন হতে পারে আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাইতে পারে। দুনিয়াতে কত সময় আপনি নষ্ট করেছেন, হেলায় খেলায় আপনার জীবন থেকে কত সময়টাকে আপনি অতিবাহিত করে দিয়েছেন। রং তামাশা করে, হাসাহাসি করে জীবনের মহামূল্যবান অনেক সময় আপনি অপচয় করেছেন। কিন্তু বাবা, কদর রাত যখন চলে আসবে আর আড্ডা নয়, আর অবহেলা নয়, আর দুষ্টামি না করে আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য কবরের ফিকির করে, আখিরাতের ফিকির করে এই 5টা আমল যদি আপনি লাইলাতুল কদরের রাতে আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে পুত পবিত্র বানায় দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, আমরা এই 5টা আমল লাইলাতুল কদর আমরা করব, পুরুষ নারী সবাই আমরা করব। এই 5টা আমল কি? এই 5টি আমল কি আমরা জানবো ইনশাআল্লাহ। জানার পরে পরিপূর্ণভাবে আমরা মানব ইনশাআল্লাহ। আসলে ভাই, আমি নিজে একটু অসুস্থ, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, খুবই অসুস্থ আমি। আমার জন্য আপনারা দোয়া করবেন। তারপরও আমি চাই যাতে করে আমার ভাইয়েরা যেন এই লাইলাতুল কদর থেকে যেন মিস যেন না হয়ে যায়, আমার বোনেরা যেন লাইলাতুল কদর যেন মিস যেন না হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ রাতের ব্যাপারে যদি আমি আলোচনা না করি, তাহলে আমার ভাইয়েরা যদি না শুনতে পারে, অবহেলায় যদি এই রাতটা যদি না কাটাইতে পারে, বা তারা যদি অবহেলায় থাকে, তাহলে এই রাতটা তারা মিস হয়ে যাবে। আমার কষ্ট হওয়ার পরও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সেবা দিব ইনশাআল্লাহ। আজীবন আপনাদের পাশে আমি আছি, আপনাদের খেদমতে আছি। আপনাদের কোনো প্রয়োজন হলে ডিসক্রিপশনে আপনারা আপনাদের কথাগুলো লিখতে পারেন যে হুজুর আমার এমন এমন সমস্যা, আমি যদি পারি ইনশাআল্লাহ আপনাদেরকে সাজেশন করব ইনশাআল্লাহ। তা সম্মানিত হাজিরিন, কদরের রাতের 5টা বিশেষ আমল সেটা কখনো মিস করা যাবে না। 1 নাম্বার হচ্ছে লম্বা সময় নিয়ে আপনি নামাজ পড়তে হবে। 2 রাকাত করে নামাজ, একেবারে লং টাইম নিয়ে তাড়াহুড়া না, এইভাবে নামাজ পড়া যাবে না। নফল নামাজ যেহেতু আপনি পড়বেন, নফল নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক হয়। নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব হয়। এই নামাজটা যখন আপনি পড়বেন একেবারে রিল্যাক্সে, একেবারে টাইম নিয়ে, সময় নিয়ে লম্বা কেরাতে আপনি পড়বেন। এখন বলতে পারেন হুজুর আমি তো লম্বা কেরাত পারি না, আমি তো ছোট্ট ছোট্ট সূরা পারি। বাবা, আপনি ছোট্ট সূরা পারেন কোনো সমস্যা নাই, কিন্তু এই সূরাগুলো একেবারে ধীরস্থিরে, একেবারে রিল্যাক্সে আপনি আদায় করবেন। তাহলে প্রথম নাম্বারটা আমরা পেয়েছি, লম্বা সময় নিয়ে নামাজ পড়তে হবে। রুকুর জায়গাতে রুকু ঠিক থাকতে হবে, সেজদার জায়গাতে সেজদার তাসবিহ ঠিক থাকতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সেজদার তাসবিহ। এখন যদি আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান, এভাবে নামাজ পড়লে তো হবে না বাবা। একেবারে রিল্যাক্সে ধীরে 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 নামাজটাকে আপনি কমপ্লিট করবেন। কদরের রাতের প্রথম নাম্বার আমল হচ্ছে ধীরস্থিরে নামাজ পড়া, রিল্যাক্সে নামাজ পড়া। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে যখন আপনি বসবেন, তখন আপনি কোরআন তেলাওয়াত আপনি করবেন। হাযা কালামু রাব্বি, এটা আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন। কারণ ইমামে আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বলছিলেন, ইমামে আজম আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আপনি আমাকে একটু কথা বলার মাধ্যম করে দিবেন। গ্রাম্য লোক তো এতটা বুঝে নাই, সে মনে করেছে দুনিয়ার বাস্তবতা হচ্ছে দুনিয়ার কোনো প্রেসিডেন্টের সাথে যখন আপনি সাক্ষাৎ করবেন, প্রাইম মিনিস্টারের সাথে যখন আপনি সাক্ষাৎ করবেন, এমপি মন্ত্রী তাদের মাধ্যমে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করতে হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেকের কাছে যেতে হয়। তারপর প্রাইম মিনিস্টার আপনাকে বসার একটা কথা বলবে, একটা সময় দিবে। এটা হতে পারে 1 বছরও হতে পারে, এটা হতে পারে 2 মাসও হতে পারে।
কিন্তু ওই ব্যক্তি মনে করেছেন আল্লাহ তো প্রাইম মিনিস্টারের চাইতো আরো দামি, উনার সাথে কথা বলতে তো অনেক মাধ্যম লাগবে। এই জন্য গ্রাম্য লোকটা আজমকে, ইমামে আজমকে প্রশ্ন করলেন। আল্লাহ পাকের পেয়ারা বাংলা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা গ্রাম্য লোকটাকে বললেন যে বাবা, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একান্ত সাক্ষাৎ করতে চান, কথা বলতে চান? জি হুজুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি কথা বলতে চাই। ও ইমামে আজম, আপনি আমাকে একটা পরিবেশ করে দেন না, যাতে করে আমি আল্লাহর সাথে কথা বলতে পারি। ইমামে আজমে গ্রাম্য লোকটাকে বললেন যে বাবা রে, আপনার ঘরে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনার ঘরে আছে না? কোহা, আমার ঘরে তো কোরআন আছে। এ বাবা, আপনি জানেননি হাযা কালামু রাব্বি, এটা হলো আল্লাহর কালাম। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সে জনে সরাসরি আরশের মালিক আমার আল্লাহর সাথে কথা বলতে আছে, কোনো মাধ্যম ধরা লাগবে না। আপনি আল্লাহর কালাম পড়ুন, আল্লাহর সাথে সরাসরি আপনি কথা বলুন, কোনো মাধ্যম ধরার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনার সাথেই আছে, আল্লাহ আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনার সাথেই আছেন, আপনাকে কোনো মাধ্যম ধরা লাগবে না। কোরআনটা পড়ুন আপনি, ইনশাআল্লাহ আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর সাথে আপনার কথা বলা হয়ে যাবে। তাহলে কদরের রাতের 5টা বিশেষ আমলের মাঝে 2 নাম্বার হচ্ছে কি করতে হবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে একটা দোয়া আছে, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল থেকে উনি শুনলেন। আল্লাহ রাসূল বলেছেন যে আয়েশা, যখন লাইলাতুল কদর যখন চলে আসবে, তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আমি ক্ষমাশীল আর আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন, আপনি আমাকেও মাফ করে দেন। আর রব্বুল আলামিন, আল্লাহ আমি তো তোমার বান্দা, আমি গুনাহ করতে পছন্দ করি রে মালিক, আর আপনি তো ক্ষমাশীল, আপনি তো মাফ করতে ভালোবাসেন, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। রব্বুল আলামিন, দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, ভিক্ষুক যখন এক ঘরে গিয়া যখন ভিক্ষা চাই, না পাইলে অপর ঘরে যাই, অপর ঘরে গিয়া না পাইলে আবার 3য় ঘরে যাই, 3য় ঘরে গিয়া না পাইলে 4র্থ নাম্বার ঘরে যাই, 4র্থ নাম্বার ঘরে না পাইলে 5ম নাম্বার ঘরে যাই, ওই ঘরে গিয়া ভিক্ষা পাই। এ আমার মালিক, তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই, তুমি তো একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমার মালিক, আমার রব, তুমি ছাড়া তো আমার কোনো রব নাই, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই। দুনিয়ার ভিক্ষুক এক ঘরে গিয়া না পাইলে অপর ঘরে গিয়া পাই, কিন্তু মালিক রে, তুমি যদি আমাকে ক্ষমার ঘোষণা না করো, দ্বিতীয় কোনো মাবুদ নাই যে তার কাছে গিয়া বলবো আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য মালিক, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আপনি গুনাহগারকে মাফ করতে পছন্দ করেন। আপনি আমার জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দেন। এই জন্য দোয়াটা বেশি পড়বেন। 3 নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বাবারে, ও আমার যুবক ভাই, ও আমার যুবক বোন, এই দোয়াটা শিখে ফেলবেন, এই দোয়াটা বেশি বেশি করে আপনি করবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। এই রাত্রিতেও আপনি বেশি বেশি দান সদকা আপনি করবেন, আল্লাহর জন্য দান করবেন, দান সদকা বেশি বেশি করে আপনি করবেন। ওই রাত্রিতে বেশি বেশি করে দান সদকা করে নিজেকে পুত পবিত্র করবেন, দান সদকা করবেন। 5 নাম্বার হলো বেশি বেশি ওই রাত্রিতে জিকির করবেন। এই 5টা জিনিস যদি আপনার আদায় হয়ে যায়, তাহলে বোঝা গেল আপনি লাইলাতুল কদরকে কিছুটা সম্মানিত করতে পেরেছেন। লাইলাতুল কদরকে যদি সম্মানিত করতে পারেন,
বা লাইলাতুল কদরে যদি আপনি 2 রাকাত নামাজ যদি আপনার কবুল হয়ে যায়, সেটা আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ সেটার বিনিময়ে আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য বাবা, এই লাইলাতুল কদরে রাত্রিতে এই 5টা আমল কখনো মিস করা যাবে না। এটা করবেনই করবেন ইনশাআল্লাহ। যুবক ভাই বোনেরা যদি না জানেন, ইনশাআল্লাহ জেনে নেবেন। আল্লাহ আমাদের